আচ্ছা, আমরা চিটাগং থেকে বের হয়ে সিঙ্গেল লেনে রোডে ঢুকে গেছি। তো সারাদিন এটা হচ্ছে পটিয়ার রোড। ওই যে শুরু করছে আরেকজন পারাপারি, আসতে যান মিয়া। তো হয়তো একটু মানে এই কয়েকদিন তো টানা, লাস্ট কয়েকদিন তো হচ্ছে ঢাকা থেকে চিটাগং 4 লেনের রোডে চালাইছি। হঠাৎ করে এই সিঙ্গেল লেনে শিফট হওয়াতে একটু আনইজি লাগবে। হাইওয়েতে সেট হওয়ার একটা ব্যাপার আছে, এটা অ্যাজ ইউজুয়াল একটু টাইম লাগে। অ্যান্ড সিঙ্গেল লেনের ব্যাপার স্যাপার আলাদা। আপনি 4 লেনের রোডে যেভাবে চালাইতে পারবেন, সিঙ্গেল লেনের রোডে ওইভাবে হয়তো এত ইজিলি টানতে পারবেন না। আপনাকে অনেক কিছু বাস বিচার করে টানতে হবে। গ্যাপ মেজারমেন্টের অনেক ইস্যুস থাকে। তো আপনারা ব্লগের শুরুতে হয়তো মানে ব্লগটা এই পর্যন্ত দেখা বা ব্লগের টাইটেল দেখে বুঝবেন যে ব্লগটা আসলে মানে কেমন একটা গাঁজাখড়ি হয়ে যাইতেছে। তো একটা ট্যুরে যে কি পরিমাণ ব্যাড বাস ক্যারি করা লাগে বা রাশি খারাপ থাকলে যে ট্যুরটা কিভাবে ব্যাড বাস নিয়ে কমপ্লিট করতে হয়। আমরা কিন্তু আমাদের মেইন ট্যুর এখনো শুরুই করি নাই। আমরা মাত্র যাচ্ছি বান্দরবনের দিকে, যেখানে আমাদের ঢাকা থেকে বের হওয়ার পরে আমাদের ফার্স্ট প্ল্যান ছিল আমরা হচ্ছে বান্দরবনে ডিরেক্ট বান্দরবন ঢুকবো। মাঝখানে আমরা একদিন চিটাগং স্টে করছি। চিটাগং কেন স্টে করছি এটা হয়তো আপনারা আমার 2-1টা ভিডিওতে দেখছেন। তো এইবার সেই ট্যুর শুরু করার সময় থেকে এখন পর্যন্ত ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমরা আমাদের ট্যুরমেটদের প্রত্যেকটা বাইক একদম পারফেক্টলি সার্ভিস করানো ছিল। ইভেন আমরা ট্যুরের আগের দিন বাইক সার্ভিস করে ফুল ওকে করে রাখছি। কিন্তু ভাই মেকানিক্যাল জিনিস একটু এদিক সেদিক হইতেই পারে, ইটস নর্মাল। অ্যান্ড এটার জন্য মেন্টালি প্রিপারেশন রাখা লাগে। কিন্তু কিছু কিছু আনএক্সপেক্টেড জিনিস মাঝে মাঝে ঘটা যায়, যে জন্য হচ্ছে একটা ট্যুর পরিপূর্ণ হইতে অনেক ধকল পোহাইতে হয়। সো আমার বাইকটা আমি ট্যুরে যাওয়ার, আমাদের ট্যুরের প্ল্যানটা হুট করে, বাট আমি এমনি নর্মালি আমার বাইকটা একদম সার্ভিস করেই রাখছিলাম 4-5 দিন আগে। এরপর আমাদের গ্রুপে যে কয়টা বাইক আছে সবগুলোই সার্ভিস করানো ছিল। তো বাসা থেকে বের হওয়ার পরে আমি দেখতেছি আমার বাইকের ব্রেকের বাইকটা কম দিচ্ছে। তা আমি ভাবছি কি হয়তো মাস্টার সিলিন্ডার বা রেয়ার মাস্টার সিলিন্ডার অথবা হোস পাইপে হাওয়া ঢুকছে, এজন্য হয়তো ব্রেকটা নিয়ে একটু প্যারা খাইতেছে। চালাতে চালাতে ঠিক হয়ে যাবে। তো ঢাকায় বাসা থেকে বের হইতে হইতে ব্রেকটা আস্তে আস্তে দুর্বল হইতেছিল। ইভেন ঢাকা থেকে যখন বের হই নামছে ঝুম বৃষ্টিতে মানে ঢাকা থেকে বেরো হইতে পারি নাই। এমন টাইমে আমার ব্রেকটা পুরাপুরি ছেড়ে দিছে, রেয়ার ব্রেকটা। তখন হচ্ছে কোনো দোকানই ছিল না যে বাইকের ব্রেকটা ঠিক করাবো। তো চিন্তা করলাম যে যাইতে থাকি, রাস্তায় হচ্ছে কোনো জায়গা থেকে হয়তো ঠিক করে নেওয়া যাবে। কিন্তু আমাদের ঢাকা থেকে বেরোতে 2টা বাজে যায়। অ্যান্ড এই টাইমে কোনো দোকান খোলা ছিল না। অ্যান্ড আমি লিটারেলি একটা বাইকে ব্রেক ছাড়া ঝুম বৃষ্টির মধ্যে ঢাকা থেকে বাইক চালায় চিটাগাং আসছি। ইভেন বৃষ্টিতে রাস্তা থাকে পিচ্ছিল। আমার ফ্রন্ট ব্রেকটা যথেষ্ট পরিমাণে ভালো অ্যান্ড স্ট্রং। তো এটা ব্রেক প্রেস করতেও ভয় পাইতেছিলাম। তো চিটাগাং আসার পরে রাস্তায় মানে বৃষ্টিতে বাইক টানতেও পারি নাই।
আমাদের চিটাগং ঢুকতে ঢুকতে বাজছে হচ্ছে ভোর 7টা, যেখানে অ্যাজ ইউজুয়াল নর্মালি এই 4 ঘন্টার মতো লাগে ব্রেক ট্রেক সব দিয়ে চিটাগং ঢুকতে। দেন চিটাগং ঢুকে বাইকটা গ্যারেজে ঢোকানোর পরে শুনি যে আমার বাইকের রেয়ার মাস্টার সিলিন্ডার পুরা বাদ। দেন আমার বাইকের ব্রেক ঠিক করতে বাইজা গেছে প্রায় দুপুর 3টা। আমরা সকাল 10টার দিকে চিটাগাং ঢুকছি, 10টার থেকে বিকাল 3টা 5টা পর্যন্ত জাস্ট মানে প্রথমে এটারে রিপেয়ার করার ট্রাই করছি, কোনো লাভ হয় নাই। এরপর মাস্টার সিলিন্ডার কিনতে গেছি, এরপরে এটা লাগাইছে, মানে দুনিয়ার হ্যাসেল পোহাইতে হয়েছে। তার উপর এত পরিমাণে গরম ছিল, ভাবছি যে সারা বৃষ্টি হয়েছে ওইদিকে, এদিকে হয়তো ঠান্ডা ওয়েদার। আমার ভাবনা পুরা গোষ্ঠী ফাক্কার দেয়া। তো এরপরে আমার বাইক রেডি। এই যে সামনে লাল GSX আর রতনও আছি, ওনার বাইকে আবার ব্যারাম দেখা দিচ্ছে। ওনার ফুয়েল সেন্সরে F1 সিগন্যাল দিতেছে, থ্রোটল ছাড়া দিতেছে, RPM স্টেবল থাকতেছে না। এই বাইকটা নিয়ে গেলাম চিটাগাংয়ের আরেকটা গ্যারেজে শহরের ভিতরে। তো এই বাইকটা একটা মোটামুটি কন্ডিশনে আসতে প্রায় বিকাল 5টা-6টা বাজে গেছে। এইদিকে আমরা সবাই না খাওয়া, মানে ঘুমে, একে তো সারা রাত ঘুমাই নাই, তার উপর খাওয়া দাওয়া করি নাই, মানে শরীরের অবস্থা পুরা যাচ্ছে তাই বাজে। তো এই বাইক ঠিক করার পরে ডিসিশন নিলাম যে শরীর তো সায় দিতেছে না, মানে গায়ের জোর দিয়ে অ্যাটলিস্ট বাইক চালানো যায় না। দেন আমরা ডিসিশন নিলাম যে আমরা কাপ্তাইয়ের দিকে যাবো অথবা বান্দরবান সিটিতে ঢুকবো। পরে এই ডিসিশন নিতে আবার চিন্তা করলাম থাকতে সব বান্দরবনে যেহেতু যাবো, ওদিকে কাপ্তাই গেলে আবার বান্দরবন যাওয়ার আরেক প্যারা হয়ে যাবে। তো চিটাগাং এক্সটো করে গেলাম, চিটাগাং ঘুরলাম ফিরলাম। অ্যান্ড চিটাগাংয়ের দুইটা ভাই, দিলশাদ ভাই, তারপরে সাকিব যথেষ্ট সময় দিচ্ছে আমাকে রাতের বেলা। অ্যান্ড ফাইনালি আমরা বান্দরবনের দিকে যাচ্ছি। অ্যান্ড আওয়ার মেইন ট্যুর ফাইনালি স্টার্ট ফ্রম নাও। সো লেটস গো। এই ছিল ঘটনা। তো বান্দরবন যাই, আপনাদের সাথে অনেক দিন পাহাড়ে যাই না, পাহাড়ের অনেক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আর ইদানিং মানে 2-3 দিন যাবৎ হঠাৎ বৃষ্টি নামে, আমাদের লাক ভালো হইলে আমরা হয়তো বান্দরবনের বৃষ্টির দেখা পাবো। অ্যান্ড আই গেস ইট উইল বি আ অ্যামেজিং ট্যুর ফর আস।